আমি বলছিলাম না ওই পরিবারটাকে আমার একদম পছন্দ না। এতগুলো লোক হাসানো সমাজের কাছে আমার কি দাম রইলো একটু বুঝতে। তুমি না বলছিলে ওই ছেলে তোমাকে ভালোবাসে, এ পর্যন্ত আসলো কেন? হ্যাঁ, আমি শেষ করলাম। খুব ভালো হলো না? এখন এই মেয়েকে বিয়ে করবে কে? আর বিয়ে যে দেবো আমি টাকা পাবো কোথায়? সব টাকা তো তোমাদের মেয়ের বিয়ে ভেঙে গেছে, থেকে চলে গেছে। তোমার তোমার আমার লাইফ নিয়ে কোনো চিন্তা নেই। তোমাদের কত টাকা গেছে? তোমার কত টাকা গেছে? তোমার যত টাকা গেছে ততই তোমাকে আমি ফেরত দিয়ে দিব। তাহলেই তো হলো। টাকা দেবে, তার সম্মান দেবে কে ফিরো? এটা পারবা? এটা তো পারবা না। কেন তুই ওই দিন বিয়ের আসর থেকে চলে গেলি? চুলকালি তো আমাদের হয়েছে, মেয়ের পক্ষে হয়েছে, তোর তো কিছু হয়নি। সমস্যা কি খুলে বল। আর মেয়েটা ওর প্রবলেম থাকে সেটাও বল। ওর মেয়ের প্রবলেম এই জন্য আমার ছেলে বিয়ে করতে চাচ্ছে না। কি রে, তোদের সম্মতিতেই তো আমি বিয়ের আয়োজন করছিলাম নাকি? তোদের সম্মতি আমি বিয়ের আয়োজন করছি। টাকা গেল, মান সম্মান গেল। তুই তো ওকে ভালোবাসিস তাই না? মানুষের সাথেই তো আমরা তোর বিয়ে ঠিক করেছি। পারবো না। কেন পারবি না? তুই ওই ফাজলামি করতেছিস আমাদের সাথে। ফাজলামি ভাবলে তুমি ভাবলে ফাজলামি ভাবতে পারো। সবকিছু মানুষ সবসময় বলতে পারে না, এটা তোমাকে বুঝতে হবে। খালি এতটুকু বিশ্বাস রাখো মা। হ্যাঁ, মানে পারবো না। তোমরা সবাই খুব কষ্ট পাবে, এই জন্য বলতে পারবো না। এবার পক্ষে সবাইকে কষ্ট দেওয়ার কোনো আমি পারবো না এই জিনিসটা। একটা জিনিসই চাই এখন, যে এই জিনিস নিয়ে আমাকে কেউ কোনো সময় জিজ্ঞেস করবো না। আমি বলতে পারবো না মানে পারবো না। ফার্দার এটা নিয়ে আমাকে কোনো কোশ্চেন করবো না, আমাকে জিজ্ঞেস করবো না। আমাকে বল। না, পারবো না তো বললাম আমি। আমি পারবো না বলতে পারবো। ঠিক আছে, আমি পারবো না বলতে। আমি বুকে চুনকালি দিলি। বাবা, আপনাদের কি দায়িত্ব না বাবা মা হিসেবে ব্যাপারটা দেখা? ছেলে বিয়ের আসর থেকে চলে গেছে, কম বড় ব্যাপার। আমি আমার বাবা মার সামনে দাঁড়াতে পারি না। আমার আত্মীয় স্বজন বাজে কথা বলতেছে, আমি কি করব বাবা? একটু আমাকে বলবেন। কি বলবো বলো, আমরা দুই পরিবারই খুব লজ্জার মধ্যে পড়ে। খুব ভালো মানুষ আসলে। আমার ছেলে হুট করে যে এরকম একটা কাজ করে বসবে আমি বুঝতে পারিনি। আমি অনেকবার জিজ্ঞেস করেছি সমস্যাটা কি, কথাই বলে না। এই তুমি বলো না। কিন্তু ও তো কিছুই বলতেছে না। করো না কিছু, দেখো কিছু বলে কিনা। তো কোনোভাবে ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারতেছি না। আমি ফোন করবো, আমি তো কিছু বুঝতেছি না বাবা। জানি চলে গেল, কাউকে কিছু না বলে গেছে। আচ্ছা তুমি এত টেনশন করো না, দেখতেছি তোমার ভাগ্যে যা রাখছে তাই হবে, বিয়ে হবে। এত টেনশন করো না, মানুষের জীবনে তো কত কিছুই হয় তাই না? ভেঙে পড়লে হবে বলো? তুমি একটু শান্ত হও। হ্যাঁ, একটু না মা, এটা কি বলতেছেন? শক্ত হও। না বাবা, কিভাবে সম্পর্কটা ভেঙে দিতে যাচ্ছে? ওদের চাচ্ছে আমি সুইসাইড করি। ছি, এই বোকামি, সুইসাইড করবা কেন? মানুষের জীবনে কত দুর্ঘটনা ঘটে না নাকি? এই টেনশন করো না তো, থামো। আমি দেখি শেষবারের মতো আমি ওকে জিজ্ঞেস করবো সমস্যাটা কোথায়। না, বন্ধ করো। আমার সঙ্গে বিয়ে রেখে তুমি কি কম দেয়নি? তুই কে? আমি কে মানে? আপনি কে? আমি কে মানে কি? তো আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? আজকে সকালেও আমাকে প্রপোজ করছে। তুমি জানো 2 দিন আগে ওর সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা, সেটা তো আমার জানার দরকার নাই। আর আপনার সাথে তো বিয়ে হয় নাই। আই মে, তুমি কিন্তু বেশি কথা বলতেছো। আমি কিন্তু থাপ্পড় মেরে তোমার দাঁত ফলাই দিব। আমার জামার সঙ্গে বসে আছো, নেক্সট টাইম যদি দেখছি আমার জামার সঙ্গে বসে থাকতে না, বলে দিলাম। আপনার বয়ফ্রেন্ডকে আপনি সামলে রাখতে পারেন না? দেখো তুই আমার ফোন ধরছ না কেন? তুই আমার নাম্বার ব্লক করছিস কেন? রিলেশন করলি, বিয়ে ভাঙলি, এখন এই মেয়ে বাসায় আইসা ফেস করতে। আমি বাসায় নাই। তুই পুলিশ নিয়ে আইসা বসে আছে, এখন কি করবো আমরা? আচ্ছা, পুলিশ তো হ্যান্ডেল করা তোমার জন্য কোনো ব্যাপার না। তুমি এত ভয় পেতেছো কেন? বললে কি তারা বিশ্বাস করবে? তোর উপরে জেদ আছে না একটা? আরে বলো, আনলে বলো আমি মরে গেছি। ঠিক আছে, বলো মরে গেছি।
ভাই আমার আমার একটা হেল্প করেন না ভাই প্লিজ। কি হয়েছে বলো তো? সাব্বির আমার আমার নাম্বার ব্লক করে রাখছে, আমি ও ফোন ধরে কেটে দেয়, তারপর ওটাও ব্লক করে দেয়, আমার সামনে পড়লে দৌড়ে পালায় ও। আপনি একটা বার ওর সঙ্গে আমার দেখা করে ব্যবস্থা করে দেন না। আচ্ছা তুমি কান্নাকাটি করো না, আমি দেখতেছি কি করা যায়। একটা বার আপনি আপনার বাসায় একটু জ্ঞান দেন, ওর জন্য কথা বলবো ভাই, একটু ম্যানেজ করেন না প্লিজ। আমি তোকে জানাচ্ছি। ওকে। আশ্চর্য ব্যাপার। আরে বেটা ইগনোর করতেছি, বুঝতেছিস না কেন যে আমি কেটে দিলাম ওর বিয়ের আসর থেকে যে আমি পালাই আসলাম, এটা বুঝবে না ও? জানোস বেটা খালি ফোনের পর ফোন, ফোনের পর ফোন, ফোনের পর ফোন। আমি বুঝি না কোনটা ওর নাম্বার, ফোন ধরে কাজে যায়, তারপর ওটা ব্লক করি। আর কত ভাবে একটা মেরে ইগনোর করা যায়, আর বোঝা উচিত কিন্তু। হ্যাঁ? এত কিছু যে হয়ে থাকে। আরে জানোস তুই পুলিশ নিয়ে আসছে আমার বাসায়, তুই বুঝোস কি ডিয়ারিং মাইয়া? কি সিচুয়েশন? খুব ভালোই স্যার। তো ভালো হয়নি তো আমি বলতেছি ভালো হয় নাই। যদি কোনো প্রবলেম থাকে তুই বল। আর বলছি তো প্রবলেম, ইগনোর করছি সব। এর থেকে কি আর বেশি কিছু বলতে হয় নাকি? হ্যাঁ, তোর যদি ব্লক মারি তুই বুঝবি না? বুঝবি না যে তোরা ইগনোর করছি আমি? আচ্ছা আমি বল তোর টাকাটা কই? হ্যাঁ টাকাটা দিব, তোরা কি ব্লক মারছি? তোর নামে হইলে দিয়ে দিব। আর এমন একটা টাকা দিছস, দিয়ে একটা ভাব লইতেছস যে তোর টাকা মনে হয়। এই সময় কি টাকার কথা বলতে হবে? আমি একটা ভেজালের মধ্যে আছি। আচ্ছা আমি পরে ও যদি তোর ফোন দেয় ফোন ধরবি না। আচ্ছা দাঁড়া আমি দেখতেছি। এই তুই আমার ফোন ধরছ না কেন? কিসের জন্য? তুই আমার বিয়ের আসর থেকে পালাইছস, তোকে কোথাও পাওয়া যায় না, কিসের জন্য? এর সাথে দেখছি কেন? আমি নিজের চোখে দেখছি, আমাকে কেউ বলেনি। কিসের? বল, কথা বলছ না কেন? বল, মায়ের মতো কে কথা। আমি ফোন ধরি নাই, আমার ইচ্ছে হয়েছে আমি ফোন ধরি নাই। চুক্তি দিছি আমি, হ্যাঁ চুক্তি দিছি, আমি ফোন ধরি নাই। আমি তোমার বিয়ে করবো না, বাস। এর মধ্যে আর কোনো কথা হবে না। ফোন দিয়ে ভেজাল করো কেন? অন্য ফোন দিয়ে গালিও কেন? আমি ধরবো বা অনেক ধরবো না, ঠিক আছে? ফালা দিছি, ফালা দেবো আমি। মারলা সামনে হবে, মারবি তুই মার। তোর কি মনে হয়েছে শুধুমাত্র আমার কানি আছে, তোর কানি নাই? হ্যাঁ আমার দেখছিস না? আমি শুনছি, ইউজ করিনি, আমি শুনছি। শুনলে বা তাও হয়ে যাবে। আমি কোনোভাবে ভুল করে আমার বাবা আমার বাবা আমার বাবারে বলে আমার বাবা মরে যাবে, ঠিক আছে? তুই নিজের দোষ ঢাকার জন্য এখন আমার দোষ বল। আমার বাপারে জড়াইছিস? কি? হ্যাঁ বিয়ে করছিস। আমি বিয়ের রাতে সংসারটা ভাঙছে, তাই না? আমি শুনছি, শুনছি। কে বলছে? আমি শুধু এটা না, শুধু এটা না, আরো খারাপ কথা শুনছি, সেটা আমি বলতে পারতেছি। আর ভুল করে যেন আমার বাবার কানে এটা না যায়। তুমি আমাকে নিশ্চয় মিথ্যা কথা কেন বলতেছো? মিথ্যা না, এটাই সত্যি। প্রমাণ করে দে তোর আগে বিয়ে হয় না। একটা কর, তারপর হাজারটা বলবো। আমার বিয়ে প্রমাণ করো, প্রমাণ করো যে আমার বিয়ে হয়েছে। একটা আমি প্রমাণ পেয়ে গেছি। এর মানে 4টা বছর তুমি আমাকে ইউজ করছো? 4 বছর ইউজ করছো তো আমাকে বিয়ের আসর পর্যন্ত কেন নিলা? আমার সামনে কাঁদবা না প্লিজ, ঠিক আছে? বিয়ের আসলে যেদিন বলছি না সেদিন থেকে যাও, আর নাইলে মারো না। হইতেছে বোরিং লাগতেছে আমার, ঠিক আছে? যাও। জোর করে কাউকে আটকানো যায় না, এখন বুঝলো। রাখেন। কি করো তুমি এখানে? কি করি মানে? এটা তো কেন বলতে হবে? তুমি যা খুশি তা করতে পারো না। তোমার সাথে স্টোরি ক্লোজ। হাতে কি দেখি? আরে হাতে কি মানে? কার জন্য ফুল নিয়ে ফুল কার জন্য সেটা তোমাকে বলতে হবে? তোমার সাথে আমি শুরুটা করছিলাম ফুল দিয়ে, এখন অন্য কারোর সাথে শুরু করবো ফুল দিয়ে, কারণ ফুল এন্ড। সো তুমিও এখন আমার আসে বসে থাকো, অন্য কারোর সাথে শুরু করো এবং শুরুটা। তুমি বিয়ে থেকে পালায় আসছো, পালায় এসে এখন তুমি ফুল দিয়ে শুরু। তোমার জীবন তোমাকে কোনোটাই আমি শেষ করিনি। তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল আনহেলদি, সেটাকে আমি শেষ করে দিছি। সুস্থ সম্পর্ক? অবশ্যই অসুস্থ। পাঁচজনই করতে জানো আমার সঙ্গে কি করছো? লোমে লাগতেছে, লোমে লাগতেছে। আরে প্রবলেম কি তোমার আমার বলতে হবে ভাই? প্রবলেম তোমার বলতে হবে? বলা হয়ে গেছে একটা মেয়ের জন্য পুরো পাগল হয়ে গেছে। আপনি জানেন কি ভাই আশ্চর্য ব্যাপার, বিয়ের আসর থেকে সবকিছু ক্লোজ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি যান। আবার 4টা বছরের রিলেশন, বিয়ে না করতে আমাকে আগে থেকে বলে দিত। ওর এখন তুই কি করবি? ও তো তোকে চায় না। আমি তোকে মানে জোর করে বিয়ে করলে তো আজীবন ওর খোটা শুনতে হবে তোকে।
মানে আর আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য কিছু একটা করে। তো ইউনিভার্সিটি থাকতে তো আমি তোর প্রপোজ করছিলাম, তখন তো ঠিকই সাব্বিরের পিছনে ঘুরঘুর করে বেড়াইছিস। এখন পস্তা সারা জীবন। তুই আমাকে পোক করছিস না? না, আমি তোর পোক কেন করবো? শোন, তোর যদি কোনো হেল্পের দরকার হয় বা কিছু দরকার হয় আমারে বলিস। আর একটা কথা, আমি তো তোরে এখনো পছন্দ করি। আরে কি হলো, কই যাচ্ছিস তুই? মাইন্ড করলে নাকি? এটা আমার বিয়ের কার্ড। নিজের ডিসিশনে তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি, এখন ফ্যামিলির ডিসিশনে বিয়েটা করতে যাচ্ছি। আসলে সাব্বির এই কাজটা যে কেন করলো কি আমরা এখনো জানি না। একটু শব্দটা শুনতে আমার ভালো লাগছে না। আমি চেয়েছিলাম যে কার্ডটা, শুধু সবসময়ের মতো আজকে ওকে পেলাম না। আপনারা প্লিজ বলবেন ওকে, আপনারা আসবেন। আমি আসি বাবা। ও সাব্বির সাহেব, এলাম, করিয়েছেন? জি, আমি তো আপনাকে বলেছিলাম আপনি ট্রিটমেন্টটা তাড়াতাড়ি শুরু করে দিন, দুর্ঘটনা ঘটে যেতে পারে। কারণ আপনার ব্রেনে যে টিউমার। না সেটা ঠিক আছে, কিন্তু আসলে একটু সময় দরকার। এই সময়টাই তো আপনার হাতে নেই। আপনার বিয়ে হওয়ার কথা ছিল, হয়েছে? এই অবস্থায় বিয়ে করবো ভাই? 3 জন মানুষ খুব ইম্পর্টেন্ট, বিয়ে হওয়ার কথা ছিল। ওকে আমি একটা সেটেল করে দিই। বাবা মাকে না এখনো বলতেই পারি নাই, একটু সময় লাগবে আমার। আপনি যত দ্রুত সম্ভব ট্রিটমেন্টটা শুরু করে দিন, বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। জানি আমরা